দেখতে পাচ্ছেন আমাদের এই বরিশাল বাকেরগঞ্জ থানা নিয়ামতি 14 নং ইউনিয়নে কাফিলা গ্রামে দেখতে পাচ্ছেন যে রাস্তা ডুবে গিয়েছে এবং পুরো রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের চলাচলে অনেক কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন সব জায়গায় আডুহুমান, কোনো জায়গায় 1 বিঘা, কোনো জায়গায় বিভিন্ন রকমের পানি হয়েছে। তো আপনাদের কাছে একটা জিনিসই অনুরোধ করতেছি যে সরকারের কাছে যেন এই ভিডিওটি যেন পৌঁছে যায়, সরকার যেন আমাদেরকে একটু হেল্প করে এই রাস্তাটা যেন বাঁধার জন্য, আর রাস্তাটা যেন আমাদের হয়ে যায়। আপনারা সকলে দোয়া করবেন। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা পুরোই কাহিল। এই যে মসজিদের মাঠ, মসজিদের আশপাশ সব তলিয়ে গিয়েছে, রাস্তার অবস্থা পুরোই শেষ। রাস্তাটা যেন বেরিবাদ করে আমাদেরকে যেন সুন্দর মতো করে করে দেয়, সরকারকে এটুকুই আর কি অনুরোধ করতেছি। তো আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিয়েন সবার মাঝে। আমাদের অনেক খারাপ অবস্থা চলতেছে, মানুষের চলাচলে, আমাদের চলাচলে খুবই কষ্ট হইতেছে। দেখতে পাচ্ছেন খাল আর রাস্তা সব এক হয়ে গিয়েছে, পুরাই খারাপ অবস্থা চলতেছে। আপনারা দেখেন কি অবস্থা চলতেছে, অসম্ভব পানি হইতেছে। কাকা, পানির চাপ কি আরো হবে? হ্যাঁ, এখন বাজতেছে 12টা 35 মিনিট। এখনো 2 ঘন্টা হবে না। দেখতে পাচ্ছেন চলাচলে অনেকই কষ্ট হইতেছে। আপনারা সকলেই, আরো পানি বাড়বে না? ও তাই, দেখতে পাচ্ছেন সকলের চলাচলে খুবই কষ্ট হইতেছে। খাল বিল এবং রাস্তা সব এক হয়ে গিয়েছে, পানির চাপ অতিরিক্ত। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিয়েন। এই আপনি একটু কিছু বলেন, এই ভিডিওতে। হ্যাঁ, যে আমরা আয়োজন দিচ্ছি, আমরা আর কি খামু, কি বাঁচমু, কি খাইয়া, সরকারের কাছে কিছু সাহায্য চাই। এখন কাকার বক্তব্য হইতেছে গিয়ে সরকারের কাছে কিছু সাহায্য চাইতেছে। কাকায় বীজ রোপণ করছিল কোলার ভিতর, তো সেই বীজ তো এখন পানিতে অনেক ক্ষতি হয়ে গেছে। এখন তো আর কোনো উপায় নেই, এখন তো আর ধান তো আর হবে না, ধান আর হবে না। তো সরকারের কাছে আর কি সাহায্য চাইতেছে। তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়েন যেন প্রশাসনের হাতে এই ভিডিওটা পৌঁছে যায়। আপনাদের কাছে এইটুকুই অনুরোধ। দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা চলতেছে, পানির চাপ অনেক বেশি। আপনারা প্রশাসনের হাতে যেন এই ভিডিওটা চলে যায়, একটু হেল্প করবেন, ভিডিওটা যেন শেয়ার করে দিন। আর পানির চাপ ধীরে ধীরে বাড়তেছে, পানির চাপ অসম্ভব পানির চাপ। রিয়াদ, তোমার কি কষ্ট হইতেছে অনেক? ঢাকা থেকে? আমার কষ্ট হয় না, আমি আরো বেশি লোড দিতে পারবো। ঢাকা থেকে দেখেন এই ছেলেটা আসছে, তো ঢাকা থেকে এসে এখন গ্রামে এরকম অবস্থা চলতেছে। দেখতে পাচ্ছেন রাস্তাটা যেন হয়ে যায়, প্রশাসনের হাতে যেন এই ভিডিওটা পড়ে যায়। আপনারা সবাই একটু হেল্প করেন, এই অবস্থাটা খুবই খারাপ। আর এই রাস্তাটা বাজারের পাশাপাশি, তো এরকম অবস্থা থাকা উচিত না। তো সরকারের যেন এই জিনিসটা যেন একটু খেয়াল করে, আপনাদের কাছে অনুরোধ করতেছি। আপনারা এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন।